লাস্ট ল্যাপে নিয়োগ তদন্তে চূড়ান্ত পর্যায়ে সিবিআই, এরকমটাই জানা যাচ্ছে যে খসড়া তালিকা প্রস্তুত সিবিআইয়ের। দুটো আলাদা আলাদা খসড়া তালিকা এবং সিবিআইয়ের একটি তালিকায় প্রভাবশালীদের নাম, আরেকটি তালিকায় এজেন্ট ও মিডলম্যানদের নাম। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছ থেকে, বিস্তারিত জানতে চাইবো। দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত সিবিআই করছে এবং তাদের ক্রিমিনালিটি পার্টটা অপরাধ মূলত খুঁজে বার করা, কারা কিভাবে এই ষড়যন্ত্রটা করলো, চাকরি চুরি করলো যে অভিযোগটা রয়েছে, চাকরি বিক্রি করার অভিযোগ রয়েছে, এই পুরোটা তদন্ত করতে গিয়ে মূল তদন্তটাকে তারা দুভাগে ভাগ করেছে। এক টেকনিক্যাল পার্ট আর একটা হচ্ছে নন টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্টের মধ্যে ওএমআর যে ম্যানিপুলেশন করা হচ্ছে, কারণ ডিজিটাইজড যে ওএমআর বলা হচ্ছে সেটা আদতে প্রাথমিক বোর্ড ডিজিটাইজড কপি দেয়নি। তাহলে কি দিয়েছিল? সেটা সম্ভবত কারচুপি, ম্যানিপুলেট করা কোনো ডিজিটাইজ কপি দেওয়া হয়েছে, এটা সিবিআই দাবি ছিল, যুক্তি ছিল আদালতের সামনে। তাই যারা ওএমআর ইভ্যালুয়েশনের দায়িত্বে ছিল সেই সংস্থার যিনি কর্তা, তাকে গ্রেপ্তার পর্যন্ত সিবিআই কে করতে হয়েছে, সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করতে হয়েছে। এগুলো টেকনিক্যাল পার্ট। কিন্তু এই টেকনিক্যাল পার্টের পাশে শুধু টেকনিক্যাল পার্ট তো নয়, কারা কারা আড়ালে কোন ব্যক্তিরা এই পুরো প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই ক্রাইমটার পিছনে রইল, সেখানে দুটো তালিকা, জোড়া তালিকা সিবিআই প্রস্তুত করেছে। এখনো পর্যন্ত আমরা সূত্র মাপা যেটা জানতে পারছি, তার খসড়া তালিকা ইতিমধ্যে সিবিআই তৈরি করে ফেলেছে। সম্ভবত জানুয়ারির প্রথম সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তদন্তের অগ্রগতি দেখাতে গিয়ে সিবিআই এই রিপোর্ট পেশও করবে। এবং সেখানে প্রভাবশালীদের যে তালিকা, সেখানে রাজ্যের মন্ত্রীদের নাম রয়েছে, বিধায়কদের নাম রয়েছে, প্রাক্তন বিধায়কের নাম রয়েছে, পুরপিতাদের নাম রয়েছে, এবং অন্যদিকে অর্থাৎ বেশ কিছু নেতার নামও রয়েছে। অন্যদিকে রয়েছে এজেন্ট। এই এজেন্ট কিন্তু একাধিক এজেন্ট, 12 থেকে 14 জন মূল এজেন্ট, যাদের মাধ্যমে টাকাটা কালেকশন হতো, সংগ্রহ হতো বিভিন্ন সাব এজেন্টের মাধ্যমে, এবং সেটা কখনো কুন্তল, কখনো সুজয় কৃষ্ণ ভদ্র মারফত সেই টাকাটা প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত। এই এজেন্টদের মধ্যে কারা আসল এজেন্ট, 12 থেকে 14 জনকে ইতিমধ্যে চিহ্নিত করেছে সিবিআই এবং তাদের নামের তালিকা প্রস্তুত করেছে। কিন্তু এই এজেন্ট নয়, এজেন্টের পাশাপাশি সাব এজেন্ট রয়েছে একাধিক, যারাও এই টাকা কালেকশনের কাজটা এবং কার্যত বলা যায় চাকরি চাই এই খরিদ্দার ধরার কাজটা করত। এবং সেক্ষেত্রে কুন্তল ঘোষের একগুচ্ছ এজেন্ট, মালদা, মুর্শিদাবাদ, তোমার একাধিক জেলা, হুগলি একাধিক জেলা, একই রকম সুজয় কৃষ্ণ ভদ্রের এজেন্ট রয়েছে একাধিক জেলা, সেটা ব্যারাকপুর হতে পারে, সেটা হতে পারে মালদা, মুর্শিদাবাদে। এবং একই রকম ভাবে তাপস মন্ডলের কিন্তু একাধিক এজেন্ট, এবং যাদের মূলত অধিকাংশই হচ্ছে প্রশিক্ষণ যে কলেজগুলি রয়েছে তার মালিক বা তার সঙ্গে সম্পর্কযুক্ত। এই দু রকমের তালিকা ইতিমধ্যে খসড়া প্রস্তুত করেছে সিবিআই, যা খুব শীঘ্রই হয়তো তদন্ত অগ্রগতি আকারে সামনে নিয়ে আসবে। কিন্তু আরো যেটা চাঞ্চল্যকর, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী জেলে গিয়েছেন আমরা জানি, ইডির হাতে গ্রেপ্তার হয়ে। এসএসসির মামলা, পরে প্রাথমিক মামলা তো এই পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, তারপরেও কিন্তু আরো এক মন্ত্রীর নাম সিবিআই কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তার যোগ সূত্র খুঁজে পেয়েছে। তিনি বীরভূমের একজন মন্ত্রী, যদিও যে রিপোর্ট ইতিমধ্যে খসড়া করা হয়েছে সেই রিপোর্টে হয়তো নির্দিষ্টভাবে এই মন্ত্রীর নাম বলা হবে, কিন্তু বীরভূমের এই মন্ত্রী অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে ইতিমধ্যে কিন্তু আমরা সূত্র মাপা জানতে পারছি। বিস্ফোরক এই যে খসড়া, সেই বিস্ফোরক খসড়া কবে দেবে হাইকোর্টে সিবিআই? অর্ণব, দেখো, 3রা জানুয়ারি হাইকোর্ট ভ্যাকেশনের পর শুরু হচ্ছে, এবং সেক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহে হয়তো বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে খসড়া রিপোর্ট তারা দিতে পারে, এবং সেখানে আরো শেষ মুহূর্তে কিছু অদল বদল করতে পারে। কিন্তু তদন্তটা একেবারে ফাইনাল স্টেজে চলে এসছে, এটা এক প্রকার নিশ্চিত, এবং সিবিআই সূত্র তেমনটাই জানাচ্ছে। ধন্যবাদ।